শোলের গব্বর সিং বলিউডের সবচেয়ে আইকনিক খলনায়কের নির্মাণ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শোলের আসল সমাপ্তি নিয়ে পর্দায় ফিরে আসার সাথে সাথে গব্বর সিং খলনায়ক চরিত্রটিকে নতুন করে সংজ্ঞায়িত করলেন। 1975 সালের 15ই আগস্ট মুক্তিপ্রাপ্ত শোলে কয়েক দশক ধরে ভারতীয় সিনেমা নিয়ে আলোচনায় আধিপত্য বিস্তার করে চলেছিল এবং এর স্থায়ী উত্তরাধিকারীর কেন্দ্রবিন্দুতে ছিলেন বলিউডের সবচেয়ে কুখ্যাত খলনায়ক গব্বর সিং। আমজাদ খানের অসাধারণ প্রতিভার সাথে অভিনয়ে গব্বর পর্দায় কেবল একজন ডাকাত ছিলেন না, তিনি ভয়, নিষ্ঠুরতা এবং কারিশমার মূর্ত প্রতীক হয়ে ওঠেন, যা একটি অবিস্মরণীয় চরিত্রে পরিণত হয়েছিল। গব্বর সিংকে এত ভয়ঙ্কর তবুও এত আকর্ষণীয় করে তুলেছিল খানের স্তরীয় পরিবেশনা, তার তীক্ষ্ণ কণ্ঠস্বর এবং ভয়াবহ হাসি। কিতনে আদমি থে এর মতো সহজ লাইনগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত করে। আগের যুগের ভদ্র বা কার্টুনিশ খলনায়কদের থেকে ভিন্ন গব্বরকে কাঁচা এবং সৎ মনে হতো। তার ধুলোমাখা পোশাক, নোংরা মুখ আর নির্মম যুক্তি তাকে একটি আদিম প্রান্ত দিয়েছে। তিনি কেবল একটি চলচ্চিত্রের চরিত্র ছিলেন না, তিনি একজন সাংস্কৃতিক আইকন হয়ে ওঠেন, যা অবাধ, মন্দ এবং এটি একটি সম্প্রদায়ের জন্য যে বিশৃঙ্খলা বয়ে আনে তার প্রতীক। পাঞ্জাবের উপস্থিতি হিন্দি সিনেমায় নায়ক খলনায়কের গতিশীলতাকে নতুন করে সংজ্ঞায়িত করেছিল। শোলেতে ঝুঁকিগুলি গভীরভাবে ব্যক্তিগত ছিল। গ্রামবাসীদের কষ্ট, ঠাকুরের মৃত্যু এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা গব্বরকে এক ভয়াবহ ওজন দিয়েছিল। তিনি কেবল পরাজিত হওয়া আরেক প্রতিপক্ষ ছিলেন না, তিনি ছিলেন সেই ছায়া যা তার শেষ পতনের আগে পর্যন্ত প্রতিটি ফ্রেমকে তাড়া করেছিল। বছরের পর বছর ধরে বলিউড অসংখ্য খলনায়ক তৈরি করেছে, কিন্তু কেউই গব্বর সিং এর রেখে যাওয়া হুমকি বা সাংস্কৃতিক ছাপের সাথে মেলেনি। তার সংলাপগুলি দৈনন্দিন ভাষার অংশ হয়ে আছে, তার নাম খলনায়কের সমার্থক। এখন শোলে আবারও আলোচনায় আসতে চলেছে এমন মোড় নিয়ে যা ভারতে খুব কম লোকই দেখেছেন। আসন্ন সিডনির ভারতীয় চলচ্চিত্র উৎসবে 9 থেকে 11 অক্টোবর ছবির একটি নতুন পুনরুদ্ধার করা 4K সংস্করণ প্রদর্শিত হবে, যেখানে পরিচালক রমেশ সিপ্পির মূল ক্লাইম্যাক্স দেখানো হবে। এই সংস্করণে ঠাকুর গব্বর সিংকে একটি নৃশংস সংঘর্ষে হত্যা করেন, একটি অন্ধকার সমাপ্তি যা 1975 সালে সেন্সরশিপ এবং পরিবেশকদের উদ্বেগের কারণে মুক্তির আগে পরিবর্তিত হয়েছিল। কয়েক দশক ধরে দর্শকরা কেবল নরম সমাধানের সাথে পরিচিত ছিলেন, যেখানে গব্বরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। সিপ্পি ফিল্মসের সহযোগিতায় পরিচালিত এই পুনরুদ্ধার প্রকল্পে বিরল নেতিবাচক বিষয় এবং আর্কাইভ থেকে প্রিন্টগুলি বের করে ছবিটিকে তার 70 মিমি গৌরবে উপস্থাপন করা হয়েছে। উৎসবের আয়োজকরা বলছেন যে এটি কেবল একটি হারিয়ে যাওয়া সমাপ্তি নয়, বরং দর্শকদের সিপ্পির দৃষ্টিভঙ্গির পূর্ণ শক্তি প্রদানের বিষয়ে। ভক্তদের কাছে পুনঃপ্রকাশ কেবল স্মৃতির অতীতের চেয়েও বেশি কিছু। এটি আবার গব্বর সিং এর সাথে দেখা করার সুযোগ, যে রূপটি তার স্রষ্টা
প্রথমে কল্পনা করেছিলেন বন্দি এবং বশ করা হয়নি, বরং রক্ত এবং ক্রোধে পরাজিত। প্রায় 50 বছর পরে বলিউডকে সংজ্ঞায়িত করা খলনায়ক আবারও বড় পর্দায় আধিপত্য বিস্তার করবেন, প্রমাণ করবেন যে গব্বর সিং এর ছায়া সত্যি কালজয়ী। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।